হয়েছে যে রোজা রাখতে অক্ষম অথবা কোনো মুসাফির ব্যক্তি যেই সফরের তীব্র কষ্টের কারণে রোজা রাখতে অক্ষম, তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? হ্যাঁ, আল্লাহ তাআলা রোজা যেমন ফরজ করেছেন সবার উপরে, সবার দিকে লক্ষ্য রেখে বিধানও উল্লেখ করেছেন। সেটা হলো, যদি কোনো অসুস্থ ব্যক্তি রোজা রাখতে অক্ষম হয় তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে সুস্পষ্ট আকারে বান্দাদের জন্য সহজতার বাণী দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তি, ফামান কানা মারিদান, অসুস্থ ব্যক্তিদের জন্য, আও আলা সাফারিন, যে সফররত আছেন মুসাফির, সে যদি রোজা রাখতে অক্ষম হয় তাহলে সে এই রোজাটাকে পরবর্তীতে কাজা করে নেবে। তাহলে তার জন্য এটাই সহজ হবে। কারণ ওই সময় যদি সে রোজা রাখে আর এই রোজা রাখার কারণে যদি তার অসুস্থতা বেড়ে যায়, তাহলে এতে শরীয়তে তাকে একটা সহজ বিধান দেওয়ার পরেও সে নিজের উপরে সেটা চাপিয়ে দিল। এটা করা যাবে না। তো অসুস্থ হলে তা রোজা ভাঙতে পারবে, এবং মুসাফির ব্যক্তিও চাইলে রোজা ভঙ্গ করতে পারবে, পরবর্তীতে সেটা কাজা করে নেবে। তবে এটাকে সহজভাবে যদি আমরা বুঝি, বর্তমানে যদি কেউ আরামের সাথে সফর করে তাহলে সে রোজাটাকে কন্টিনিউ করবে। কারণ এই জন্যেই মুসাফিরের জন্য সহজ করা হয়েছে যে তার সফরটা যেন ক্লান্তিমুক্ত হয়। এখন যদি আমাদের সফরে ক্লান্তি না হয় তাহলে রোজা রাখাটাই হবে সবচেয়ে উত্তম, সবচেয়ে সওয়াবের কাজ। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।